গত 16 বছরে যে ফেসিবাদী কাঠামো ছিল সেই ফেসিবাদী কাঠামোর মাধ্যমে আমাদের সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং এই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য আমাদের ইনসাফের প্রতিনিধিদেরকে আমাদের বাছাই করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তারুণ্যকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় এই অঞ্চলের মাটি ও মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই দেশে এসে রাজনীতি করতে হবে। লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি চলবে না। সুতরাং এই দেশের তরুণরা আজকে তারা সচেতন, তারা আজকে প্রতিবাদ করতে শিখে গেছে, তারা রাজনীতি সচেতন। সুতরাং এই তরুণদেরকে আমি আহ্বান করব, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদেরকে কাজ করতে হবে। গত 54 বছরে বাংলাদেশ আমাদের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল সে প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। গত 16 বছরে যে ফেসিবাদী কাঠামো ছিল সেই ফেসিবাদী কাঠামোর মাধ্যমে আমাদের সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং এই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য আমাদের ইনসাফের প্রতিনিধিদেরকে আমাদের বাছাই করতে হবে। ইতিমধ্যে ইনসাফের যারা প্রতিনিধি আছে তারা তাদের কথা এবং কাজের মাধ্যমে তারা প্রমাণ করেছেন। এবং একই সাথে এই অঞ্চলে গত 54 বছরে ভারত যেভাবে আমাদের উপর জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছে তার বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের নেতৃবৃন্দ ইনসাফের প্রতিনিধিরা সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছেন। সে কারণে আজকে আমাদেরকে এই ইনসাফের প্রতিনিধিদেরকে আমাদেরকে ব্যাপক ব্যবধানে আমাদেরকে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি তরুণরা যেদিকে যাবে বাংলাদেশও সেদিকে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যদি উত্তরবঙ্গের কথা বলি, ঠাকুরগাঁওয়ের কথা বলি, আজকে আমাদের এখানে একটা এয়ারপোর্ট ছিল কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয়। সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল একটা পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে। এই নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে কারো প্রেসক্রিপশনে চলবে না। এই এয়ারপোর্টকে, ঠাকুরগাঁয়ের যে এয়ারপোর্ট আছে সেটাকে উন্মুক্ত করে দিতে হবে। এবং আমি বিশ্বাস রাখি এখানকার যে দেলোয়ার ভাই, আব্দুল হাকিম চাচা এবং মিজানুর রহমান মাস্টার, ওনারা বিজয়ী হয়ে এসে এই ঠাকুরগাঁওয়ের এয়ারপোর্টকে নতুনভাবে সচল করবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের বিগত ফেসিবাদী আমলে যে সীমান্তে হত্যাকাণ্ডগুলো হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। এই স্বাধীন বাংলাদেশে ভারতের প্রেসক্রিপশনে চলবে না, দিল্লির দালালদের এই স্বাধীন বাংলাদেশে স্থান হবে না। আপনারা কি একমত আছেন? ইনশাআল্লাহ। সেই কারণে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।